আর এখানে তৃণমূলের প্রতিনিধি কি বলবো ওনাকে, কবে কোনো কার্যকর্তার বাড়িতে গিয়ে মাটিতে বসে একটু খাবার খেয়েছেন? কবে কোনো কার্যকর্তার বাড়িতে গিয়ে 1 কাপ জল খেয়েছেন? একটা লেবুর শরবত নিয়েছেন? খারাপ ব্যবহার করেছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু কবে একটা এই যে করেছে? কার্যকর্তারা জিজ্ঞেস করছে, তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা জিজ্ঞেস করছে। এটা আপনার বড় সাফল্য। দেখো, দল নিশ্চিতভাবে কেন্দ্রে আসছে, আমরা দলের জন্য লড়ে যাচ্ছি। পশ্চিম বাংলায় আমরা শ্রীরামপুর লোকসভা নিয়ে কতটা আশাবাদী? মোদিজি যেখানে চেহারা, এখানে কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। উনি যে উন্নয়ন পথে চলেছেন, বিকশিত ভারত গড়তে চলেছেন, এখানে 100% এখানে মোদিজির প্রতিনিধি এখানে জিতবে। এখন এই সিট নরেন্দ্র মোদিজির হাতে উঠবে। প্রিয় দর্শক, টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত। আমি অরূপ, এই মুহূর্তে রয়েছি একেবারে সীতাপুর হাট, যেটা আপনাদের দেখাবো। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী কবির শঙ্কর বোস, তিনি কিন্তু এই মুহূর্তে চায়ে পে চর্চায় রয়েছেন। সরাসরি দেখাবো। সঙ্গে রয়েছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক সভাপতি দেবাশিস মুখার্জি, তিনি রয়েছেন, এবং এখানকার বিজেপির নেতৃত্ব তারাও রয়েছেন। একটু সরাসরি আসবো। দাদা, টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত। আজকের এই যে সকাল থেকে নির্বাচনী প্রচার ও জনসম্পর্ক যাত্রা, সেটা কতটা সাকসেস বা মানুষের কেমন সাড়া? মানুষের সারা অপূর্ব, মানে রাস্তায় মানুষ বেরিয়ে আসছে যে মোদিজির প্রতিনিধি কে। সবাই দেখতে চাইছে যে নরেন্দ্র মোদিজি কাকে পাঠিয়েছেন। মোদিজির প্রতি ভালোবাসাটা আপনি কেন, এই হলো নরেন্দ্র মোদি, যে সবসময় সারা দিন মানুষের জন্য ভেবে যান। উনি অফিসে বসে এটাই ভাবেন মানুষের জন্য কি করলে কি ভালো হয়। কিছুদিন আগে উনি বলেছেন এই যে একজন মানুষের টাকা চুরি হয়ে 3000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থারা, সেটা মানুষের কাছেই ফেরত যাবে। এতে কোনো সিন্ডিকেট হবে না, কোনো কাটমানি হবে না, ডাইরেক্ট মানুষের কাছে ফেরত যাবে। তাই জন্য মানুষের এত ভালোবাসা ওনার প্রতি। এবং আজকে দাদা বলি যে কোচবিহারে তিনি যখন সভা করতে মঞ্চে উঠলেন, এবং সেই সাজানো মঞ্চে কিন্তু পরিষ্কার বাংলায় কোচবিহারবাসীর জন্য শুভেচ্ছা দিয়ে শুরু করলেন, এবং বললেন সন্দেশখালি নিয়ে, এবং দুর্নীতিবাজ যারা তাদের তিহার জেলে জায়গা হবে, এরকম একটা বললেন, এবং বললেন যে রেহাই নেই। আগেই বলেছিলেন এটা মোদি কি গ্যারেন্টি, আগেই বলেছে, অনেক বছর আগে বলেছে। দেখুন, তদন্ত একটা সময় লাগে, কারণ প্রুফ নিতে হয়। এরা তো যেটা তথ্য সেটাও খাওয়া করতে এরা শুরু করে দিয়েছে। তাই জন্য উনি আগেই বলেছিলেন। অনেক বড় বড় মাথা আজকে জেলে, তিহারে একটি বড় মাথা, নেতা মন্ত্রী বিধায়করা আজকে জেলে আছে। সন্দেশখালি নিয়ে কি বলবো, মুখ্যমন্ত্রীর লজ্জা বলে কিছু নেই। উনি এখন প্রচার করছেন। এখানকার এমপি তো না, এখানকার তৃণমূলের যিনি প্রার্থী, তিনি কিভাবে মহিলাদের কাছে গিয়ে ভোট চাইছেন, কি মুখ নিয়ে যাচ্ছেন। এখন ভোট চাইছেন, ভোটের পরে এখানে কে মহিলাদের বলবেন রাত্রিরে পার্টি অফিস আসবে। একদিকে লক্ষ্মী ভান্ডার, আর একদিকে সেই মা লক্ষ্মীকে নিয়েছেন, একদিকে কন্যাশ্রী, আর সেই বোনেদের ভবিষ্যৎ নষ্ট করা। এই তৃণমূল কংগ্রেস কি মুখ নিয়ে যাবেন ওরা মহিলাদের কাছে? আমি শ্রীরামপুর লোকসভার একজন মহিলা ভোটারদের বলব, যারা এখানে মায়েরা আছে, বোনেরা আছে, আপনারা মনে রাখবেন যেভাবে সন্দেশখালিতে বাড়ি দখল হয়েছে, আপনাদের জীবন নিয়ে খেলা হয়েছে। যদি আপনারা এবার সিদ্ধান্ত নিয়ে মোদিজিকে ভোটটা না দেন, সময়ের অপেক্ষা করুন, আপনাদের বাড়ির ভেতরে ওরা। এবং পাশাপাশি বলি যে দুর্নীতি নিয়ে যখন উনি মঞ্চে বলছিলেন, পরিষ্কার বাংলায় বললেন যে কারুর রেহাই নেই। আমি যখন দুর্নীতিবাজদের জেলে পোড়ার চেষ্টা করছি, তখন বিরোধীরা তাদের বাঁচাবার চেষ্টা করছে। কি বলবেন? না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই লোকটা, এই মানুষটা যেই জায়গা থেকে উঠে প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস, আর বাংলার মানুষকেও বলবো, এই একটা লোকের ওপরেই ভরসা রাখুন। দুর্নীতিগ্রস্ত যারা আছে, যারা দুর্নীতির সাথে জড়িয়ে আছে, তাদের একটাই জায়গা জেল, সেটা আলিপুর প্রেসিডেন্সি জেল হোক কিংবা তিহার জেল হোক, তাদের ছেড়ে কথা বলবে না।
আপনারা শুধু দুহাত তুলে মোদিজিকে এবার ভোটটা দিন এবং এই শ্রীরামপুর লোকসভায় যারা যারা এখানে হিংসা করেছে, যারা যারা এখানে চুরি করেছে, সকল কার হিসেব তুলে দিল্লিতে নিয়ে যাব, মোদিজির হাতে তুলে দেব, তাদেরও আমি সাহায্য করব, এই কথা দিলাম। আর শেষ প্রশ্ন করি যে সন্দেশখালীতে কি তাহলে পদ্ম ফুল ফুটছেই? শুধু সন্দেশখালী কেন, বাংলায় 35টা বেশি আসনে পদ্ম ফুল ফুটবে। পদ্মই ভবিষ্যৎ। আমরা তো কোনো মহিলাদের নিয়ে কোনো এইসব নিয়ে খেলা করি না। রাষ্ট্র গঠন করতে নেমেছে, বিকশিত ভারত গড়তে তো নেমেছে মোদিজি। কেন ভোট দেবে না? আজকে দেখুন, আজকে মোদিজি যে প্রকল্পগুলো ভেবেছে, আবাস যোজনা, জানেন এই জাঙ্গিপাড়া বিধানসভায় কটা মানুষ বঞ্চিত হয়েছে? তাদের আশা টাকা চলে গেছে তৃণমূল সদস্যদের কাছে, তাদের পাকা বাড়ি হয়ে যাচ্ছে, কাটমানি চলে গেছে, কিছু জমি দখল হয়ে যাচ্ছে, পুকুর ভরাট হয়ে যাচ্ছে। কেন মোদিজিকে ভোট দেবে না? আজকে ভারতবর্ষে কটা রাজ্যে শাসন করছে বিজেপি? কারণ স্বচ্ছভাবে, সততার সাথে, মানুষের সাথে তারা সরকার গঠন করেছে। পশ্চিমবাংলার মানুষও ওটা করবে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে আপনি জিতে এলে আপনার ফার্স্ট প্রায়োরিটি কি? জাঙ্গিপাড়ার মাটিতে আছি, জাঙ্গিপাড়ার মানুষদের একটা কথা বলব, আপনাদের এখানে অনেক দিনের দাবি হচ্ছে রেল লাইন। আগামী দিন যখন আমি আমার ম্যানিফেস্টো জারি করব, আপনারা দেখবেন আপনাদের এই যে বহু বছরের ডিমান্ড, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি দাবি করেছিলেন, কিন্তু নিজেই সরকারি, যখন মুখ্যমন্ত্রী, যখন রেলমন্ত্রী ছিলেন উনি তখন দাবি করেছিলেন, নিজে সরকারে এসে উনি সেই দাবি রাখতে পারেন। মুখোশ খুলে গেছে। কথা দিলাম, ইস্যু প্রথম ওটা নিয়ে শুরু করব। একটা অডিও ভাইরাল হয়েছে, আপনি নাকি এমপি বলি, আবার বলি, চিফ ইলেকট্রাল অফিসার পুলিশকে সবকিছু সূচনা দেওয়া হয়েছে। বিরোধীদের রাজনৈতিক ক্রিমিনাল ষড়যন্ত্র, একদম মিথ্যা। আমি আবার বলে দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ করছি, এইসব নোংরামি না করে কোনো বিরোধী দল বাস্তব যে ইস্যুগুলো আছে ময়দানে এসে ওপেন সাংবাদিক বন্ধুদের সামনে ওপেন চ্যালেঞ্জে নামুন, আমার সাথে 1-to-1 ডিবেট করুন। আমি ফেসবুক রাজনীতি করতে আসিনি, আমি ইউটিউব রাজনীতি করতে আসিনি, আমি মানুষকে নিয়ে আগে এগোতে এসেছি। আসুন ওপেন ডিবেট করুন, এইসব কূটনীতি করবেন না, রাজনীতি করবেন। এখনো বেশ কিছু জায়গায় লেখা হচ্ছে শ্বশুর জামাই, কি বলবেন? আবার বলি, মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত। কোনো সম্পর্ক নেই। আমার পলিটিক্যাল অপোনেন্ট আনুন, আপনার মাধ্যমে কোনো মাঠে আনুন, কোনো ময়দানে আনুন, সামনে আমি প্রশ্ন করব, ওপেন চ্যালেঞ্জ। অনেক অনেক শুভেচ্ছা দাদা। দীর্ঘক্ষণ প্রচারে দাদার সঙ্গে রয়েছে, কেমন মানুষের সাড়া? মানুষ স্বতঃস্ফূর্ত হবে, শুধু মাইকের আওয়াজটা শুনে আমি দেখতে পাচ্ছি মেন রাস্তা থেকে 100 মিটার দূর থেকে মানুষ দৌড়ে আসছে। এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা আজকে জানান দিচ্ছে, সময় বেশি দিন নেই, শ্রীরামপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি পাচ্ছে, মোদিজিকে উপহার দিচ্ছে এবং ভবিষ্যৎ প্রার্থী জিতলে তুমি অ্যাজ এ সভাপতি, সাংগঠনিক সভাপতি, সহসভাপতি হিসেবে তোমার কি মানে প্রথম দায়িত্ব কি হবে? প্রথম দায়িত্ব হবে, দেখুন 15 বছর সাংসদ ছিলেন এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বছরে 1 কোটি টাকা সমস্ত সাংসদই পান। যিনি সংসদে যান না, সারা বছর বাড়ি থাকে, তিনিও পান, এলাকার কাজ করেন, কিন্তু 1 টাকারও কোনো কেন্দ্রীয় প্রকল্প লড়াই করে আনতে পারেনি। আমার সাংসদের কাছে দাবি থাকবে, কেন্দ্রের কাছে লড়াই করে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি রেল প্রকল্প, সেটাকে একদম রাজবল্লভী মা রাজবলহাট 8 ফুট, যেখানে বিবেকানন্দের একটা পুরনো জায়গা, সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া, দরকার হলে আরামবাগ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। এই জাঙ্গিপাড়ার বুকে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল নেই, মানুষকে মুমূর্ষু রোগীকে দৌড়তে আসে শ্রীরামপুর নাহলে কলকাতা, তার ব্যবস্থা করা। আজকে জাঙ্গিপাড়া থেকে ভোট নিয়ে গেছেন, জাঙ্গিপাড়া মন্ত্রী পেয়েছে, জাঙ্গিপাড়া 15 বছর সাংসদ পেয়েছে, জাঙ্গিপাড়া উন্নয়ন পায়নি। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমাদের যিনি প্রার্থী তিনি সাংসদ হলে জাঙ্গিপাড়া উন্নয়ন পাবে। কি বলছেন? প্রার্থী বলছে আপনাদের জন্য লড়াই, কি বলছেন? প্রার্থী আমাদের জাঙ্গিপাড়া বিধানসভা বারবার প্রত্যেকটা মণ্ডলে অঞ্চলে বারবার ছুটে এসেছে এর আগে। আজকে আমরা তাকে প্রার্থী হিসেবে পেয়েছি বলে আমরা খুব আনন্দিত এবং চাইছি এই প্রার্থীর দ্বারাই আমরা যেন জয়যুক্ত হই। 24-এ লোকসভা
আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্টের উনি আসছেন এবং আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আপনার নাম? পার্বতী শীল, প্রাক্তন শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। লেগে আছি, ছাড়বো না, এই মাটি ছাড়বো না। একদম 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 118 সাল থেকে আছি কিনা? অবশ্যই আছে। একদম এই সংকল্প নিয়ে নেমেছি, করবো। আমাদের জাঙ্গিপাড়া অনেক সময় দিয়েছে, আপনাদের জন্য নয়, আপনাদের মাটির জন্য নয়। একেবারেই তাই। যে দীর্ঘক্ষণ এই চায়ে পে চর্চায় যেটা উঠে এলো যে যিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশিষ্ট আইনজীবী কবির শঙ্কর বোস, তার স্রেফ জয়ের অপেক্ষা, জয় তার সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু এই সাধারণ মানুষ অর্থাৎ সীতাপুর হাট থেকে শুরু করে দিলাকাশ সমস্ত জায়গায় মানুষের ঢল কিন্তু সেরকমটি প্রমাণ করে। এবং সাধারণ মানুষ কিন্তু চাইছেন যে জাঙ্গিপাড়ায় কোনো রকম উন্নয়ন হয়নি, যে সীতাপুর হাট অন্ধকারাচ্ছন্ন, সেখানে কবির শঙ্কর বোস এসে এই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তিনি জিতে এসে এই রেল প্রকল্প আবার শুরু করবেন, এমনটাই আশ্বাস দিলেন এই চায়ে পে চর্চায় হবু যিনি বিজেপির যিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কবির শঙ্কর বোস। এখন এটাই দেখার যে এই জাঙ্গিপাড়ার মানুষ কাকে বেছে নেন সেটা সময় বলবে। আর সেদিকে যেমন রাজনৈতিক মহলের নজর থাকবে আমাদেরও। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা, জাঙ্গিপাড়া, হুগলি।